बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाला अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला तग़सीलुल मय्यित यजिबु तग़सीलुल मय्यित अला मन अलिमा बिही व अमकनहु तग़सीलुहु क़ाला सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल्लज़ी वक़सतहु राहिलतुहु इग़सिलूहु बिमाइन व सिद्र अल हदीस मुत्तफ़क़ुन अलैहि मिन हदीस इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মওত লিখে রেখেছেন এবং মওতের পরে যেসব বিধিবিধান মাসাইল একজন মুসলিমের সাথে সম্পর্কিত সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সুন্নাহে বর্ণনা করেছেন। আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের ধারাবাহিক ফিকহের আলোচনায় সংক্ষিপ্ত যে ফিকহের আলোচনা চলছে তাতে জানাজা সম্পর্কে আজকের বিষয়বস্তু হচ্ছে মাইয়েতের গোসল দেওয়া, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। বলছেন লেখক তাগসিলুল মাইয়িত, মাইয়িতকে গোসল দেওয়া। ইয়াজিবু তাগসিলুল মাইয়িত আলা মান আলিমা বিহি ওয়া আমকানাহু তাগসিলুহু। প্রথম কথা, মাইয়িতের গোসলের হুকুম কি? হুকুম কি যখন বলবো তখন হুকুম মানে ফরজ, আর ফরজটাই ওয়াজিব, আর আরেকটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে জায়েজ, ঠিক না? এই তিনটা হচ্ছে করার ক্ষেত্রে আপনি করতে পারবেন। এই তিনটা হুকুম, হয় ফরজ করতেই হবে, আর না হলে সুন্নাত করলে ভালো, আর না হলে জায়েজ করতে পারেন না করতে পারেন। এটা তিনটি হুকুম হচ্ছে করণীয়, আর দুটি হুকুম হচ্ছে বর্জনীয়। এই পাঁচটা হুকুম ইসলামের যখন হুকুম বলবো তখন হচ্ছে পাঁচটি কথা আপনাকে মনে রাখতে হবে। ফিকহ পড়ার জন্য এই মূল নীতিমালা মনে রাখবেন। যেই দুটি হুকুম করা যাবে না, হারাম, এটার হুকুম কি? হারাম। মিথ্যা কথা বলার হুকুম কি? হারাম, তো বলা যাবে না। দাঁড়িয়ে পান করা বা দাঁড়িয়ে খাওয়ার হুকুম কি? হ্যাঁ, অপছন্দনীয়, মাকরুহ। তাহলে করা উচিত। হারাম মানে একেবারে করা যাবে না, ফরজের বিপরীত। ফরজ করা আবশ্যক আর হারাম ছাড়া আবশ্যক। আর সুন্নতের বিপরীত হচ্ছে বা মুস্তাহাবের বিপরীত হচ্ছে মাকরুহ। মুস্তাহাব মানে করা ভালো, আর না করলে জায়েজ আছে কিন্তু করা ভালো। আর মাকরুহ মানে না করাই ভালো, আর করলে হয়তো জায়েজ কিন্তু আপত্তিকর, অপছন্দনীয়। তাহলে এই টোটাল পাঁচটি হুকুম মনে রাখবেন। কে বলতে পারে? তুমি বলো। হুকুম পাঁচটি ইসলামের। হ্যাঁ, পরে এসছে, শোনানি বলেন দেখি। হ্যাঁ, পরে এসছে, কে বলবে? হ্যাঁ, জায়েজ চারটা হলো। জায়েজ না জায়েজ, না জায়েজ তো হারাম হলো না। এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে বলেন। হ্যাঁ, তিনটা হুকুম হচ্ছে করণীয়, ফরজ, মুস্তাহাব বা সুন্নাত, আর জায়েজ, করা যায় তিনটা। আর দুটো হুকুম হচ্ছে বর্জনীয়, মানে করা যাবেই না অথবা না করাই উচিত। হ্যাঁ, হারাম এবং মাকরুহ। এভাবে বলেন, আর না হলে এভাবে বলেন। ফরজ ডান দিকে, জাস্ট বিপরীত হচ্ছে না হারাম, ফরজের বিপরীত হচ্ছে হারাম। মুস্তাহাব ওর বিপরীত হচ্ছে মাকরুহ। মুস্তাহাব করা ভালো আর মাকরুহ ছাড়া ভালো। হইলো দু চারটা হয়ে গেল। মাঝামাঝি মুবাহ, জায়েজ, করা না করা সমান, মাঝখানে। এভাবে মনে থাকবে, এটা সবচেয়ে ভালো। জি, বলছেন যে গোসল দেওয়া মাইয়িতকে ফরজ, ওয়াজিব। কার ওপর ফরজ? বলছে আলামান আলিমা বিহি, যে জানবে যে একজন মুসলিম মারা গেছে। যে জানে না তার ফরজ হবে না। আপনি জানছেন যে কোন একজন মুসলিম মারা গেছে, আপনার আত্মীয় হোক আর না হোক, আপনার পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলিম মারা গেছে, আপনার ওপর গোসল দেওয়া ফরজ। ও আমকানাহু তাগসিলু, এবং আপনি গোসল দিতে সক্ষম পারবেন, গোসল দিতে অপারগ না। যে পারবে এবং জানতে পেরেছে তার উপর গোসল দেওয়া ফরজ। এটি হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ আমরা অনেকে আছি, আমাদের মধ্যে একজন গোসল দিলেই হয় বা দুজন মিলে গোসল দিলেই আদায় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে যাকে তার বাহন, স্ত্রী
উটের পিঠে চেপেছিলেন হজের সময়, আর সেই সময় উট তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। যখন পড়ে গেলেন উনি সাহাবি, বিদায় হজের ঘটনা, মারা গেলেন এই অবস্থায়। উট খুব বদ চরিত্রের জানোয়ার, যদি কেউ পিঠ থেকে পড়ে যায় তো সোজা ওর ঘাড়ের উপর পা দিবে, দিয়ে একবারে মড়মড় করে চেপে দিবে, ভেঙে দিবে, সাধারণত বাঁচতে দেয় না। আর যদি উটকে মেরে থাকেন কোনোদিন, তাহলে ও আজীবন মনে রাখবে যে বেটা মেরেছে আমাকে। যদি কোনোদিন আপনাকে পেয়ে নেই সুযোগ, তা আপনাকে মেরে ফেলবে। এই জন্য উটকে বলা হচ্ছে যে বিদ্বেষী জন্তু, দেখেছে, বিদ্বেষী, দীর্ঘদিন অন্তরে বিদ্বেষ রাখতে পারে। হ্যাঁ, ওটার এই চরিত্রটা খারাপ। জি হ্যাঁ, বলেছে ওকে গোসল দিয়ে দাও, এই মৃত ব্যক্তিকে, পানির দ্বারা এবং বরই পাতা দ্বারা। বরই পাতা দিয়ে গোসল দিলে পরিষ্কার হয়, আর তারপরে শরীরটা এমন হয়ে যায় যাতে তাড়াতাড়ি করে পোকা বা কিছু এই লাগবে না, ইত্যাদি ওলামারা বলেছেন। আল হাদিস, হাদিসটা সংক্ষেপ করা হয়েছে মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল আওলা বিত তাগসিল, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে গোসল দেওয়ার ক্ষেত্রে কে বেশি অধিকার রাখে। একজন মুসলিম মারা গেছে, কে বেশি হক রাখে গোসল দেওয়ার ক্ষেত্রে, এই বিষয়টি। আর রাজুল ইয়াগসিলুহু রাজুল বা ইউগাসসিলুহু রাজুল, পুরুষকে পুরুষ গোসল দেবে। ওয়াল আওলা ওয়াল আফজাল, আর বেশি উত্তম হচ্ছে আন ইখতারা লিতাগসিলিল মাইয়িত সিকাত, আন ইখতারা লিতাগসিলিল মাইয়িত সিকাতুন আরিফুন বিআহকামি তাগসিল। মাইয়িতকে গোসল দেওয়ার জন্য এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যেই ব্যক্তি গোসলের বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞ, যে জানে। যেমন আনাড়ি লোককে গোসল দিলেও ঠিক করে তো গোসল দিতে পারবেন না, সুন্নতি তরিকা গোসল দিতে জানে, এমনি পানি দিয়েও দিয়ে দিতে পারবে, কিন্তু গোসলের যে নিয়ম কারণ আছে সেটা যে জানে সে বেশি হক রাখে গোসল দেওয়ার। আমাদের মধ্যে ধরেন এক দুজন মাত্র জানে গোসল দিতে, ওরাই হকদার বেশি। এই জন্য এলেম শেখা প্রথম ফরজ, গোসল দেওয়া হচ্ছে আমল, আর আমলের আগে কি শিখা, কি ফরজ? এলেম ফরজ। জি। এখন ধরেন বেশ কিছু লোক গোসল দিতে জানে, তাহলে কে এখন ওর মধ্যে কয়েকজন গোসল দিতে জানে বা অনেকে গোসল দিতে জানে, ওর মধ্যে তো এক দুজনই না গোসল দেবে, তো কাকে এখানে নির্বাচিত করা হবে? বলছে যে প্রাধান্য দেওয়া হবে মাইয়াতকে গোসল দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে। মরার আগে অনেকে গোসল করে দেওয়ার কি করে যায়, ওসিয়ত করে যায় যে আমাকে জানো আমার স্বামী গোসল দেয়, আমাকে যেন আমার স্ত্রী গোসল দেয়, হ্যাঁ আমাকে যেন আমার ছেলে গোসল দেওয়াই, ঠিক আছে, আমাকে যেন আমার আব্বা গোসল দেওয়ান, বা আমাকে অমুক অমুক শেখ অমুক আলেম যেন গোসল দেওয়ান। তাহলে তখন বাপ আত্মীয় স্বজনকে বলে না, যাকে ওসিয়ত করেছে সেই ব্যক্তি বেশি হক রাখে। এজা কানা কাদ আউসা আই ইউগাসসিলাহু শাখসুন মুআয়্যান, এটা কখন? যখন ওসিয়ত করে যাবে মৃত ব্যক্তি যে তাকে যেন কোনো বিশেষ ব্যক্তি গোসল দেওয়ায়। কারণ বলছেন, দলিল কি বলছেন? লিআন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু আওসা আন তুগাসসিলাহু ইমরাতু আসমা বিনত উমাইস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে বা পূর্ব সময়ে তিনি ওসিয়ত করেছিলেন যে তাকে যেন তার স্ত্রী আসমা বিনত উমাইস গোসল দেওয়ায়। তাহলে এটার দ্বারা কি বোঝা গেল? এক মাসালা বোঝা গেল যে যার নামে ওসিয়ত করবে যে অমুক আমাকে গোসল দেবে, সেই গোসল দেবে, ঠিক না? দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মাসালাটি জানা গেল, আরেকটা সবগুলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, ঠিক ওই রকমই স্বামীও স্ত্রীকে গোসল দিতে পারে। বেগানা মহিলাকে না, বেগানা মহিলা বেগানা পুরুষকে নয়, কিন্তু স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রী গোসল দিতে পারে। এর স্পষ্ট দলিল আছে সাহাবায়ে কেরামদের জামানায়। কিন্তু আমাদের দেশীয় মজহাবে স্বামী স্ত্রী নাকি মারা গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটা একটা উদ্ভট ফতোয়া আছে। এ বিচ্ছেদ হয়ে যায়, যার ফলে এত বড় জুলম করে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, যে স্ত্রীকে স্বামীর মুখ দেখতে দেয়নি মরার পরে। আমাকে একজন প্রফেসর সাহেব, কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি এখানে ইউপিএম এ পড়ে, বলছে আরে কি বলবেন, আমাদের গ্রামে এক মহিলা স্বামীকে এক নজর দেখার জন্য কান্নাকাটি করছে, ছটফট করছে,
দেখতে দিবে না বিদাতি মোল্লাদের ফতুয়ায় গ্রামবাসী দিলই না দেখতে। ওকে বলছে যে তোর বিবাহ এখন ছুটে গেছে, মরলে বিবাহ ছুটে যায়। আউযুবিল্লাহ, এটা কোথায় এইসব ফতুয়া পেলেন? কোন দলিল আছে? বরং এর বিপরীত দলিল আছে। এর বিপরীত একটা পেলেন যে স্ত্রী স্বামীকে গোসল দেওয়া ঘটনা, তাই না? জি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন কে? আলী রাদিয়াল্লাহু। এর বিপরীতটা পেলেন স্বামী স্ত্রী গোসল দেওয়ার। দ্বিতীয় দলিল শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, কি বলেছিলেন? যে দেখো, তুমি যদি আগে মারা যাও তো আমি গোসল দেবো, আর আমি যদি মারা যাই তো তুমি গোসল দেবে। তবে বাস্তবে তিনি পারেননি, কারণ শোকে এমন মর্মাহত ছিলেন, হয়তো বাস্তবে সেটা হয়নি, সম্ভব অনেক সময় হয় না। হয়তো যাকে ওসিয়ত করা বা যার সম্পর্কে আকাঙ্ক্ষা করা হয়েছে যদি বলে আমি পারলাম না, আপনারা করে নেন, অসুবিধা নেই, বা অমুক করে নিক আমার পক্ষ থেকে, অসুবিধা নেই, কিন্তু হকটা সে রাখে। তাই বলছেন ফালমারাতু ইয়াজুজু আন তুগাসসিলা যাওজাহা, স্ত্রী স্বামীকে গোসল দেওয়ানো জায়েজ, কামা আন্নার রাজুল, পুরুষ ইয়াজুজু আন ইউগাসসিলা যাওজাতাহু, তার স্ত্রীকে গোসল দিতে পারে। সুম্মা ইয়ালিল ওয়াসিফি তাগসিল মাইয়িত আবুল মাইয়িত। আচ্ছা, ওসিয়ত কাউকে করে যায়নি, বা ও যাকে ওসিয়ত করেছে বলছে যে আমি পারবো না, তাহলে এখন কে বেশি অধিকার রাখে গোসল দেওয়ার? বলছে মৃত ব্যক্তির বাপ যদি বেঁচে থাকে, ছেলেকে গোসল দেওয়ার ক্ষেত্রে বাপ বেশি অধিকার রাখে। ফাহুয়া আওলা বিতাগসিল ইবনিহি, তার নিজের ছেলেকে গোসল দেওয়ার ক্ষেত্রে সে বেশি হক রাখে। কেন? লিখতিসাসিহি বিল হুনুই ওয়া শাফাকাত আলা ইবনিহি, কারণ বাপ ছেলেকে যতটা স্নেহ করে, হ্যাঁ, দুনিয়ার কেউ করতে পারে না। হ্যাঁ, মা স্নেহ করে, কিন্তু মা যেহেতু মহিলা, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে ঠিক আছে, মা তার মেয়েকে গোসল দেওয়ার ক্ষেত্রে বেশি অধিকার রাখে, কিন্তু মা নিজের পুরুষ ছেলে যদি সেটা 10 বছর হয়ে যায়, বা অনেক 7 বছর বেশি যদি হয়ে যায়, বিশেষ করে 10 বছর, কারণ 10 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বিছানা আলাদা করে দাও, তারপরে সালাত চাপ দিয়ে সালাত পড়াও, যদিও তখন সাবালক হয় না, কিন্তু 10 বছর ছেলেকে উলঙ্গ করাও জায়েজ নাই। হ্যাঁ, 10 বছর বেশি বয়স হয়ে যাচ্ছে, আমাদের দেশে জায়েজ করে না, খাতনা করে না, আর 10 বছর 12 বছর 13 বছরের ছেলেকে ধরে খাতনা করছে, না জায়েজ কাজ। তো খাতনা যত ছোট করে তত ভালো, আর সেটা 7 বছরের আগে হলে আরো ভালো, আর 10 বছরের পরে তো 10 বছরের পরে যেমন বড় মানুষকে উলঙ্গ করা ওই রকম নিষেধ এটা। তারপরে বাপ নেই, সমাজাদ্দ দাদা, আর বাপের জায়গায় কে নেবে? না, বাপ না থাকলে দাদা। সমাজাদ্দ লে মোশারাত লিল আব ফিল মারাল মাজকুর, কারণ দাদাও নাতিকে হ্যাঁ ভালোবাসা ওই রকম। সুমা বাকিয়াতুল উসুল, তারপরে দেখতে হবে যারা মূলে আছে, মূলে ওপরে যারা আছে, দাদার বাপ যদি থাকে বা কিছু এরকম। সুম্মাল ফুরু, আচ্ছা তারপরে তখন আসবে শাখা প্রশাখা, মানে নিচে আসবে, অর্থাৎ বাপ মারা গেছে, ছেলে নাই, তাহলে হ্যাঁ ছেলের ছেলে বা মেয়ের ছেলে, হ্যাঁ যারা নাতি, মেয়ের ঘরে বা ছেলের ঘরে নাতি, ওটা। সুম্মাল আকরাব ফাল আকরাব, তার মিন আসাবাতে, তারপরে যারা কাছের লোক, এরা নাই, তাহলে কি আছে? চাচা আছে, হ্যাঁ ভাতিজা আছে, নিজের ছেলে নাকি ভাতিজা আছে, চাচা তো ভাইয়েরা আছে, এরা হচ্ছে আসাবা, সাইডের লোক। মানুষের আত্মীয় হচ্ছে 2 রকম, মৌসুল মূল ওপর দিকে যাচ্ছে, আর হচ্ছে শাখা প্রশাখা নিচের দিকে যাচ্ছে, ছেলে মেয়ে, আর হাওয়াসি পাশের লোক, সাইডের লোকেরা, সাইডের লোক। আমার সাইডের লোক কারা? আমার ভাইয়েরা, হ্যাঁ ভাতিজারা, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এদেরকে আসাবা বলা হয়। যেমন কালে হুয়া, যেমন ভাইরা গোসল দিবে, অথবা ভাইয়ের ছেলেরা, আমাম চাচারা, চাচাদের ছেলেরা। তারপরে এরা কেউ ধরেন রাজি হচ্ছে না গোসল দিতে, অথবা কেউ নাই, তখন যে কোনো মুসলিম গোসল দিবে। ওয়াহাদাত তারতিফিল আউলাত, এটা হচ্ছে উত্তম শুধু, এটা হচ্ছে উত্তম শুধু বা অধিকারের ক্ষেত্রে। এযা কানু কুল্লুহুম ইহসিনুনা তাগসিলা ওয়া তালাবু বিহি, সবাই গোসল দিতে জানে এরা, আর সবাই বলছে আমি গোসল দেবো, আমি গোসল দেবো, তখন মীমাংসা ভাবে করতে হবে। কিন্তু যদি এরকম কিছু না হয়, আর একজন কেউ দিলেই তো হয়, তখন অসুবিধা না, যে কেউ দিলেই চলে। আর আসল হচ্ছে যেই ব্যক্তি গোসল সম্পর্কে আলেম, জ্ঞানী, এলেম রাখে, তাকে প্রাধান্য দিতে হবে যারা জানে না তাদের ওপর। আর
নারীকে নারীরা গোসল দেবে। ওয়াল আওলা বিতাগসিল মারআতি আল মাইয়িতা আল মারআতুল মাইয়িতা ওয়াসিয়াতুহা, মহিলাকে গোসল দেওয়ার ক্ষেত্রে বেশি হক কে রাখে? যদি কোনো মহিলা ওসিয়ত করে যে আমাকে গোসল দেবে অমুক আলেমের স্ত্রী বা অমুক আলেমা অমুক হাফেজা, হ্যাঁ, বা অমুক আমাদের গ্রামের ওই পরেশগার মহিলা, পর কিন্তু মুসলিম কোন বোন তার নাম যদি ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে নিজের আত্মীয়দের উপর প্রাধান্য পেয়ে যাবে। এক নম্বর কে থাকবে? যাকে ওসিয়ত করা হয়েছে, ওসি বা ওসিয়া যাকে বলা হয়। ফায়দা কানাত আওসাতান তুকাসসালা ইমরাতুম মুআয়্যানা, কোন নির্দিষ্ট মহিলা সম্পর্কে যদি ওসিয়ত করে গিয়ে থাকে, কুদ্দিমা আলা গায়রিহা, তাহলে অন্যের উপর তাকে প্রাধান্য দেওয়া যাবে যদি তার মধ্যে এই যোগ্যতা থাকে যে ওই মহিলা গোসল দিতে সক্ষম। সুম্মা বাদা তাতাওয়াল্লা তাগসিলাল কুরবা ফাল কুরবা মিন নিসা, তারপরে নিকট আত্মীয়রা, যেমন বললাম, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে বললাম, তাহলে মেয়ের ক্ষেত্রে মা, অথবা মায়ের ক্ষেত্রে মেয়ে, জি হ্যাঁ, নাতনি ইত্যাদি, এরা বোন। তারপরে কামা তাকাদা ফি যাকারে, যেমন পুরুষদের ক্ষেত্রে বলা হলো ওই সিস্টেমে। ওয়ালিকুল্লি মিনার রিজালি ওয়ান নিসাই গাসলু মান লাহু দুনা সাব'i সিনিন যাকারান কানা আও উনসা, 7 বছরের নিচে যদি বয়স থাকে মৃত ব্যক্তির, তাহলে পুরুষ মহিলা যে কেউ গোসল দিতে পারে ওই মৃতকে। 7 বছরের ছোট মেয়ে যে কোনো পুরুষ লোক গোসল দিতে পারে, আর মহিলা গোসল দিতে পারে। ওই রকমই একটা ছেলে 7 বছরের নিচে মারা গেছে, তাহলে ওকে যে কোনো মহিলা গোসল দিতে পারে, পুরুষও গোসল দিতে পারে, জায়েজ রয়েছে। জি, ওয়ালাইসা লিমরাতিন গাসলু ইবনে 7 সিন ফাকসার, হ্যাঁ, 7 বছরের বেশি যদি বয়স হয়ে যায় তাহলে কোন মহিলার জন্য ছেলে সন্তানকে গোসল দেওয়া ঠিক নয়। ওয়ালা লিরাজুলিন গাসলু ইবনাতি 7 সিনিন ফাকসার, 7, 8, 9, 10 বছর বয়স হয়ে গেছে, 7-এর উপরে হয়ে গেছে, তখন কোন মেয়ে যদি মৃত 7 বছর বেশি হয় তাহলে ওকে কোন পুরুষ যেন গোসল না দেয়, ঠিক নয়। ওয়াইদা মাতা রাজুলুন বাইনা নিসাইন আও ইমরাতিন বাইনা রিজাল উদরিজা আলাইহিল মা মিন ফাওকিস সিয়াব। এখানে আরেকটা মাসলা বলছেন যে একজন পুরুষ অনেক মহিলার মাঝখানে মারা গেছে, একজন মহিলা অনেক পুরুষ লোক মারা গেছে লড়াই যুদ্ধের সময়, হ্যাঁ, অনেক সময় গোলা বর্ষণে মরছে না আজকাল, জি হ্যাঁ, অনেক লোক একসাথে মারা গেছে, বা ঘর বাড়ি ঘুষে। এইভাবে অনেক পুরুষদের মাঝে একজন মহিলা অথবা অনেক মহিলাদের মাঝে একজন পুরুষ, তাহলে কি করতে হবে? উদরিজা আলাইহিল মা মিন ফাওকিস সিয়াব। আর সবগুলিকে আলাদা আলাদা গোসল দেওয়া সম্ভব হচ্ছে না, তো বলছে যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু ঢেকে গোসল দিতে হবে, পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে গোটা গা ঢাকতে হবে না, শুধু লজ্জাস্থান নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর বাকিটা তো খুলে গোসল দিবে। কিন্তু মহিলার ক্ষেত্রে চলবে না। মহিলা তুই একসাথে কোনটা মহিলা এতগুলোর মধ্যে চেক করবেন নাকি? অনেক মহিলার মধ্যে একটা পুরুষ চেক করবেন, এই সমস্যা একটা, এই ক্ষেত্রে বলছেন। অথবা পুরুষের মধ্যে একজন হয়তো মহিলা, একটা একটা করে চেক করবেন। তো বলছে যে সব কাপড় দিয়ে ঢেকে রেখে পানি দিয়ে গোসল দিয়ে দাও, এই বলছে মাসলা। এখন অমুসলিমের ক্ষেত্রে কোন কাফের যদি মারা যায় তাকে কোন মুসলিম গোসল দেওয়া জায়েজ? বলছে না, জায়েজ নাই, গোসল দেওয়া জায়েজ না। তাহলে কোন কাফের নন মুসলিমকে, কোন মুসলিমের জন্য জানাজা কাফের খাট উঠানো জায়েজ, হ্যাঁ, নিয়ে যাচ্ছে, খ্রিস্টানরা দাফন করে, হিন্দুরা না হয় জ্বালায়। যেসব বড় বড় নেতারা আজকাল মারা যায় ওগুলোতে কিন্তু মুসলিম নন মুসলিম সব একসাথে শরীক হয়, না জায়েজ কাজ। কোন কাফের জানাজায়, মানে শেষ বিদায়ে, জানাজা বলে না, অন্য ভাষায় বলুক, হ্যাঁ, শেষ বিদায়ে অংশ না, কোন মুসলিমের জন্য জায়েজ নয়। কাফন দেওয়া জায়েজ নয়। আয়ুসাল্লাহ আলাইহি, অথবা তার জন্য জানাজা নামাজ পড়া কোন কাফের জন্য জায়েজ নয়। কাফের 2 রকম, এক হচ্ছে জন্মসূত্রে কাফের, আর এক হচ্ছে মুসলিম সমাজের কিন্তু নাস্তিক। নাস্তিক আমি ফতোয়া দিলে হবে না, নাস্তিক নিজে নাস্তিকতার ঘোষণা করেছে, আর দেশের বড় বড় আলেমরা সবাই একমত হয়ে বলেছে যে অমুক মুরতাদ নিজে ঘোষণা করেছে আমি মুসলিম না, আমি কোন ধর্মটা মানি না, ও রেকর্ড আছে, ও লিখা আছে, হ্যাঁ, আর এর বিপরীত তওবা তার কোনো প্রমাণিত নয়, আসল হচ্ছে সে মুরতাদ, বোঝা গেছে না? আর আজকাল তো ঢালাহারে যাকে তাকে মুরতাদ বলছে, তাই না? তো এতে মুরতাদ হয়নি। মুরতাদ বলার জন্য যোগ্যতা লাগবে, এবং একজন আলেম না, দেশের সমস্ত আলেমরা একসাথে বসে
আলেমদের একটা কমিটি সিদ্ধান্ত নেবে যে অমুক ব্যক্তি মুরতাদ বা কাফের হয়েছে। যেমন হোসেন মানুষের হাল্লা সম্পর্কে সেই যুগে সমস্ত ওলামারা একমত হওয়ার পরে সে কাফের মুরতাদ হয়েছে, আনাল হক আমি খোদ আমি আল্লাহ বলে, সুতরাং তখন মুসলিম শাসক তাকে কি করেছে, হত্যা করেছে। এইরকমই জানাজার সাথে যাওয়া, মৃতদেহ বিদায় করতে কাফের নেতাদের মৃতদেহ বিদায় করতে মুসলিম নেতাগুলো যাচ্ছে, জায়েজ নয়, হারাম। আল্লাহ রাব্বুল কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 13। তোমরা এমন জাতির সাথে বন্ধুত্ব রেখো না যাদের উপর আল্লাহর ক্রোধ হয়েছে, গজব হয়েছে। আল্লাহর গজব পড়ছে এদের উপর, ক্রোধ হচ্ছে, আর তুমি ওর সাথে সাথে জানাজা, শেষ বিদায়। ফালায়াতুল কারিমা তাদুল্লু বিউমুমিহা আলা তাহরিমি তাগসিলি ওয়া হামলিহি ওয়া ইত্তিবাই জানাজাতি। এই আয়াত তার ব্যাপক অর্থে প্রমাণ করে যে কোন কাফেরকে গোসল দেওয়া বা বহন করা, কাফেরের মৃতদেহ অথবা তার শেষ বিদায় অংশ নেওয়া, সব জায়েজ নয়। এইরকমই সূরা তাওবার আয়াত নম্বর 84 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, হে নবী তুমি এমন কোন ব্যক্তির ওপর কখনো জানাজার সালাত আদায় করবে না বা দোয়া করবে না যে চিরকাল কুফরের উপর মারা গেছে, তওবা করেনি, কালেমা পড়েনি, সংশোধন করেনি। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এবং তার কবরের কাছেও দাঁড়ায়ও না। নীরবতা পালন করছে না কাফের নেতাদের, ধরেন কবর এতে গিয়ে বা যেটা সমাধিতে গিয়ে কি করছে, নীরবতা পালন করছে, মা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে ইত্যাদি, ফুল চড়াচ্ছে, হারাম সবই সব কাজ। ইন্নাহুম কাফারু বিল্লাহ, ওয়ালা তাকুম আলা কাবরি, কবর কাছেও দাঁড়ায়ও না, কেন তারা আল্লাহর সাথে কুফরি করেছে। ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া মাতু হুম ফাসিকুন, এবং তারা পাপিষ্ঠ হয়ে মারা গেছে। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, কুফরি। আরো মহান আল্লাহ ইরশাদ করেছে, মা কানা লিন নবী, নবীর জন্য উচিত নয়, জায়েজ নয়, ওয়াল্লাযিনা আমানু, আর মুমিনদের জন্য জায়েজ নয় কি, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমরা প্রার্থনা করছি অমুকের জন্য, যাতে করে তার আত্মা সুখ শান্তি পায়, এটা হারাম। কোন কাফের আত্মার জন্য সুখ শান্তি কামনা করা, যতক্ষণ বেঁচে আছে আমরা কামনা করছি তার সার্বিক কল্যাণ, বলা যেতে পারে সার্বিক কল্যাণ মানে হেদায়েত হোক, তাহলে বলা যেতে পারে। সার্বিক কল্যাণ না বলে যেতে পারে আল্লাহ তার জন্য আমরা কল্যাণ কামনা করছি। সার্বিক কল্যাণ হচ্ছে দুনিয়া আখিরাত সবকে সামিল। দুনিয়া আখিরাতে কখন পাবে, মুসলিম হবে তাহলে তো। সুতরাং ওই রকম যেগুলোতে আপত্তিকর অনেকের কাছে হইতে পারে, যদিও এটাকে একটু হয়তো এভাবে নেওয়া যেতে পারে যে সার্বিক কল্যাণ তখনই পাবে যখন কালিমা পড়ে মুসলিম হবে, বিশ্বাস করে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকটাত্মীয় হোক না কেন, আপনার ভাই নাস্তিক, মুশরিক, কবরে সিজদাকারী, জায়েজ নাই, দিওয়ানবাগী, জানাজা পড়েছে, হারাম, এরা বড় শিরককারী। কবর স্পষ্ট সিজদা করে, কবরে চাদর চড়ায়, আর মনে করে কবরওয়ালা দিতে পারে, কবরওয়ালা আমাকে এই দিয়েছে, গৌস কুতুবদের দান, এইসব মুশরিকেরা। জানাজা পড়া জায়েজ নয়। শুধু কথা হবে না যে হিন্দু জানাজা পড়া জায়েজ নয়, আর আপনি নামে মাত্র সব মুসলিম আর সমস্ত রকমের শিরক করছে, জানাজা পড়া জায়েজ নয়। ওয়ালা ইয়াদফিনুহু, আর দাফন করাও জায়েজ নয়। লাকিন ইযা লাম ইউজাদ মান ইয়াদফিনুহু মিনাল কুফার, তো এই কাজগুলি করবে কে? একজন কাফের মারা গেছে, তো দাফন তো করতে হবে, নাহলে তো আবহাওয়া খারাপ হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। তাহলে এই দায়িত্ব হচ্ছে কাফেরদের। কাফেরদের মৃতদেহকে ঢাকুক। কিন্তু যদি কোনো কাফের না থাকে সেখানে, একটা অমুসলিমের মৃতদেহ পড়ে আছে, কি করতে হবে? তখন দাফন করতে হবে। ফাইনাল মুসলিম ইউআরিহে, ঢেকে দেবে, মাটি দিয়ে ঢেকে দেবে, মাটি দিয়ে ঢেকে দিবে। একটা গর্তে নিক্ষেপ করে দিবে। মান আনলি তাদাররুরি বিজুসসাতি, যাতে করে তার মৃতদেহ সরে পচে গিয়ে যে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, আবহাওয়া দূষিত হইতে পারে, এটা না হয়, সেই জন্য তখন একজন মুসলিমের জন্য যায়। ওয়ালি ইলকাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলা বাদরিন ফিল কালিবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে 70 জন যে নিহত হয়েছিল কাফেররা, ওদেরকে কি করেছিলেন? কাফের বাকি সেনা তো পালিয়ে গেল, আর 70 জন নিহত হইলো। তখন এই মৃতদেহগুলো কি ওখানে ফেলে দিয়ে চলে এসেছেন বদরের মাঠে, সবগুলোকে নিয়ে ওই যে কূপটা ছিল, বদরের কূপ, কুয়াতে নিক্ষেপ করেছিলেন। কারা নিক্ষেপ করেছিলেন? রাসূল সাহাবায়ে কেরাম। তাহলে বোঝা গেল যে যদি দেখা যায় যে কোনো কাফের মারা গেছে, এরা কাফের কত বড় শত্রু,
মক্কার কাফের সবচেয়ে বড় শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের বা ইসলামের, তাদের মৃতদেহগুলোকে মুসলমানরাই নিয়ে গিয়ে ফেলেছে যে এখানে বাইরে পড়ে থাকলে আবহাওয়া দূষিত হয়ে যাবে। হ্যাঁ, আর এইভাবে পড়ে থাকা ঠিক না, ছড়িয়ে ছিটিয়ে একটা কূপে ফেলে দিয়েছে। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের পরে সেই নিহত 17 জনের লাশকে বদরের কূপে নিক্ষেপ করিয়েছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত। ওয়া হাকাযা হুকমুল মুরতাদ, এইরকমই মুরতাদ যে ইসলাম থেকে বেরিয়ে গেছে ওর হুকুম, মানে যারা জন্মসূত্রে শুধু কাফের ওগুলোকে ভাবিয়েন না, কথাটা স্পষ্ট করে দিয়েছিলেন, যেটা আমি একটু আগে বলছিলাম, তাই না? মুরতাদ তারিকুস সালাম, যেমন ইচ্ছা করে নামাজ ছাড়ে, নামাজ পড়ে না, নামাজ পড়তে বলা হচ্ছে পড়ে না, এমন না যে নামাজের গুরুত্ব জানে, যে নামাজ ইসলামের হচ্ছে দ্বিতীয় পিলার, ইসলামের বহিঃপ্রকাশ। আপনার ভিতরে ইমান আছে এটা কেমন বোঝা যাবে? আপনি নামাজ পড়লে না পার্থক্য হবে হিন্দুর সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে। আপনি নামাজ পড়ছেন না, আপনার পাশে হিন্দু আপনার রুমে বাস করে নামাজ পড়েন, তো পার্থক্য কি? কিছু বুঝার নেই। মুখে বললে আমি মুসলিম, অসম্ভব। এই মুসলিম আল্লাহ স্বীকৃতি দেয়নি। অন্তরে আপনার কালেমার প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে, এর বাস্তব আমলি প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 17 রাকাত অন্তত পড়ে দিতে হবে। জি, আল্লাহ ভাগ করে দিয়েছেন 17 রাকাত, এক টাইমে পড়লে হবে না, 5 টাইমে পড়তে হবে ভাগ করে। সহি মতে এই জন্য বেনামাজিরও জানাজা পড়া যাবে না। ভালো করে শুনে রাখেন, সঠিক মত হচ্ছে যে বেনামাজির জানাজা পড়া যাবে না। জি, আমি হিকমত করি, বেনামাজির জানাজা আমি পড়ি না। হ্যাঁ, রাসূল বেনামাজি ছিলই না, মুসলিম বেনামাজি এই কল্পনাও সাহাবীদের ছিল না। এটাও শুনে দেখেন, রাসূল জামানায় এটা কল্পনা একজন মুসলিম হবে আর বেনামাজি হবে, এই কল্পনা ছিল না। যে মুসলিম মোনাফেক হইতে পারে, মদিনায় মোনাফেক ছিল, তারাও নামাজ পড়তো, অলসতার সাথে নামাজ পড়তো। কোরআনে বলা হয়েছে ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, নামাজে দাঁড়াই তো আসতো, কিন্তু অলসে, হ্যাঁ, কোন খুশু নেই, আগ্রহ নেই, বিশ্বাস নেই, ধোঁকা দেওয়ার জন্য মুসলিম সমাজে বাস করতে হবে সেই জন্য। আর আজকাল জাতিতে মুসলমান, আমি মুসলিম না তো কি, হিন্দুর বাচ্চা, আরে এত বড় দাবি, আরে নামাজ নেই। তো মুরতাদের জানাজা নেই। ও সাহেবুল বিদাতিল মুকাফফিরা, আর এমন বিদাতকারী যেই বিদাত মানুষকে কাফের মুশরিক বানায়, যেমন কবরকে, যেমন বললাম সিজদা করা, বা জাদুতে বিশ্বাসী হওয়া। জাদুকর জানেন যে ও জাদু টোনা করে বেড়ায়, বান মারে, কত লোক কাকে বান মেরেছে বা মারছে, কেউ কেউ গেলে বান মেরে দেয়। হ্যাঁ, যেটাকে দোয়া তাবিজ বলছে আজকাল। হ্যাঁ, এক শ্রেণী গুমরারা, দোয়া তাবিজ না, এটা জাদু, সেহের। সাহের হচ্ছে কাফের, জাদুকরের জানাজা পড়া জায়েজ নয়। এইরকমই যে কোনো বড় বিদাত, মানে শিরকি আকীদা যারা রাখে, তাদের জানাজা পড়া ওই অবস্থায় যদি মারা যায় জায়েজ নয়। এইসব যেসব বিদাতি মোল্লারা যারা বলে যে আল্লাহর ওলিরা দিতে পারে, যাদের বক্তা, যেসব বক্তাদের ইন্টারনেটে ছড়িয়ে আছে, আর আল্লাহর ওলিরা এই ক্ষমতা রাখে, সেই ক্ষমতা রাখে, এদের জানাজা পড়া জায়েজ নয়। কারণ এর প্রমাণ হাতে নাতে আছে যে এরা এটা বলছে। আর একটা লোক হয়তো আম জনগণ মুখে ফুটে কোনোদিন বলেনি যে ওলিরা দিতে পারে, হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আমি মাজারে যাইও না, তাহলে তার ভিতর খোঁজ করতে হবে না, বা তার বংশের দোষে তার জানাজা পড়বেন এটা নয়। হতে পারে তার বংশের লোক মুশরিক, কিন্তু সে মুশরিক নয়, সে এসব বিশ্বাস করে না। আছে না মেলা লোক এরকম, বিদাতি সমাজে বাস করে, কিন্তু এইসব প্রাকৃতিক সে ঘৃণা করে, পছন্দ করে না, কিন্তু ওখান থেকে বের হইতে পারে না। জমি জায়গা আছে, বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, ছেড়ে যেতে পারে না হয়তো, সেজন্য আছে, কিন্তু সব বিশ্বাস করে না হয়তো, এইসব ভণ্ডামি, ঠিক না? এই জন্য ঢালাহারে আমরা সবাইকে মুশরিক বলছি না। বেদাতি সমাজের যারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অথবা লিখে দিয়েছে যে আল্লাহ যারা বড় বড় গোস কুতুব আছে, এরা সব দিতে পারে, জীবিতকে মৃত করতে পারে, ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, অথবা সব দলবল বেঁধে নিয়ে যায়, আজমেরে নিয়ে যায়, শাহজালালে নিয়ে যায়, আটরশিতে নিয়ে যায়, এদের জানাজা পড়া জায়েজ না। এর স্পষ্ট বড় শিরকি আকীদার লোক। জি, মুসলিম বলছেন যে একজন মুসলিমের ভূমিকা এইরকম থাকাটা ফরজ। যে কথাটি বলছি এটা এই না যে শুধু মুখে বলছি, এইরকম আপনারও ভূমিকা থাকা উচিত। মিনাল কাফের সম্পর্কে, হাইয়ান ওয়া মাইয়াতান, জীবিত অবস্থায়, মৃত অবস্থায়, মারা গেছে, ও আমারই তো ভাই, আমার তো চাচা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথবা
কবর মাজারে যাচ্ছে, সেজদা করে আসছে, চাদর চড়ে আসছে, আর মহরুল্লাহর জানাজা পড়তে চলে গেল। আউযুবিল্লাহ। মাওকিফুত তাবাররি ওয়াল বাগদা, সম্পর্ক ছেদের ভূমিকা থাকতে হবে। এদের সাথে কোনো সম্পর্ক নেই, দিন তাদের আলাদা, আমার দিন আলাদা, আমার দিন তৌহিদ, তাদের দিন শিরক। ওয়াল বাগদা, এবং এই বিদ্বেষ থাকতে হবে। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য বৈরিতা। সে আল্লাহকে ভালোবাসেনি, গোসকুতু ভালোবেসে আল্লাহর কাছে চাইনি। আল্লাহ বলছে উদুনি, আমাকে ডাকবে, ইয়া গোস ইয়া মাদাদ করতে দিয়েছে। মাসালা ইশতারত আন ইয়াকুনা আল মাউ আল্লাযী ইয়াগসিলু বিহি তাহুরান, যেই পানি দিয়ে গোসল করাবেন সেই পানি যাতে করে পাক হয়, এটা হচ্ছে শর্ত। না পাক পানি দিয়ে গোসল দেওয়া জায়েজ নাই, শর্ত। ওয়াল আফজাল আন ইয়াকুনা বারিদান, উত্তম হচ্ছে পানিটা যেন ঠান্ডা হয়, গরম পানি দিয়ে নয়। কি করবেন? ঠান্ডা পানিতে, কারণ গরম পানি একটু বেশি গরম হইলে আবার মৃতদেহ তো এমনি তাড়াতাড়ি করে গন্ধ ছড়ায়, যত গরম হবে তত গন্ধ ছড়িয়ে তাড়াতাড়ি। ইল্লা ইনদাল হাজা, তবে প্রয়োজন হইলে, শীতকাল আর গায়ে ময়লা লেগে আছে, যে ময়লা একটু গরম কুসুম পানি না হইলে, উষ্ণ পানি না হইলে হয়তো উঠবে না, এরকম কি প্রয়োজন হলে কিরকম, লি এজালাতে ওয়াসাখ আলাল মাইয়িত, মৃতদেহে কি লেগে আছে, কোনো ময়লা আবর্জনা লেগে আছে। আফিস সিদ্ধাতে পারে দিন, অথবা প্রচন্ড ঠান্ডার সময়, ফালা বাসাবে তাসখিনি, তাহলে পানি একটু গরম করা যেতে পারে। ও এখন তাগসিল ফি মাকান মাসতুর আইল আনজার, আর যখন গোসল দেবেন, গোসল দেওয়ার জায়গাটি জনগণের সমাগম থেকে নির্জনে হইতে হবে, অর্থাৎ সবার নজরের সামনে, সবাই দেখছে আর গোসল দিচ্ছে, এরকম যেন না হয়। যারা গোসল দিবে 2-3 জন যে লাগে, যে কয়জন লাগবে বাস, 2 জনে যদি হয় 2 জনে, 3 জন লাগে 3 জন, এর বেশি কোনো লোক ওখানে কেউ গোসল দিচ্ছে কেউ তামাশা দেখছেন না, করবে না এরকম। কারণ এটা প্রয়োজনে শুধু করা হয়েছে, কারণ গোসল দিতেই হবে, সেই জন্য সবাই কেন সব করে দেখতে থাকবেন, গোসল দেখবেন গোসল করা হয়ে গেছে, তার প্রথম যদি দেখতে হয় তাকে নজরে দেখেন। তারপরে অনেক সময় গোসল দিতে গিয়ে অপ্রীতিকর কিছু দেখা যেতে পারে, এটা হচ্ছে মানিজ্যতের ব্যাপার। আপনি কি চান যে আপনার উপর সবসময় নজর পড়ুক মানুষের? কেউ চাইবে না। হঠাৎ করে আপনার বাড়িতে কেউ যদি ঢুকে যায়, আপনাকে ভালো লাগবে না? হয়তো আপনি আপনার একটা লুঙ্গিতে আছেন, যেটা চান না যে এই অবস্থা আমাকে কেউ দেখো, এমন একটা গেঞ্জিতে বা একটা কাপড়ে আছেন যে অবস্থায় আমাকে দেখো, এটা চাই না, আমার স্ত্রী ছাড়া যেন কেউ না দেখে, অথবা আমার ছেলে, আপনার ছেলেরা ছাড়া কেউ না দেখে। অনেক সময় বউবার সামনে হয়তো ওই সেই পোশাক আপনি পছন্দ করছেন না, যেটা হয়তো আপনার ছেলে মেয়েদের সামনে পারছেন, হয়তো হতে পারে কিনা। তাহলে জীবিত অবস্থায় যেমন ঠিক ওই রকমই মৃত অবস্থায় একজন মুসলিম সম্মানিত, একজন মুসলিম জীবিত মৃত অবস্থায় সম্মানিত, ইজ্জত ঢেকে রাখতে হবে। এটা খারাপ কিছু, ধরেন গোসল দেওয়ার সময় দেখা গেল যে অনেক পায়খানা বেরিয়ে গেল, হ্যাঁ, বা কোনো মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল, 1-2 জন গোসল দেবে, এই কথাগুলিকে ঢেকে রাখবে, প্রচার করবে না, ইজ্জতের ব্যাপার। হ্যাঁ, এগুলো মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে, আর সবাই দেখলে বলে বেড়াবে সমাজে, আর এইরকম দেখলাম, সেই রকম দেখলাম, করবে না, রহস্য আছে। তাহলে এরকম, এই জন্য লোকজনের নজরের আড়ালে গোসল দিতে হবে, এক কথায় দৃষ্টির অগোচরে। গোসল দেওয়ানোর আগেই হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত ঢেকে দেওয়া আবশ্যক, ফরজ। গোসলের সময় কখনো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত খুলবেন না, ঢাকা থাকবে। সুম্মা ইউজাররিদু মিন সিয়াবি, তারপরে এইটুকু ঢেকে দিয়ে বাকি কাপড়গুলি শরীর থেকে খুলবে। আর গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, হ্যাঁ, লুঙ্গি আছে, অথবা পায়জামা প্যান্ট আছে, বাকিগুলো খুলবেন। ওয়ায়ুস্তারু জামিউ বাদানি বিসাবিন, গোটা শরীরটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে। ইউদাউ আলা সারিল গোসলি, আর গোসলের যে খাটটা আছে ওর উপরে রাখবে। মুনহাজিরান নাহওয়া রিজলি, পায়ের দিকে ঝুঁকিয়ে, একটু পায়ের দিকে ঝুঁকে, যাতে পানিগুলো তাড়াতাড়ি নেমে যায়, সমতল হলে তো পানি নামবে না। লিয়ানসাব বানহুল মা ওয়া মা ইয়াখরুজু মিনহু, পানি এবং পানির সাথে পায়ের দিকে কেন ঝুঁকিয়ে রাখবেন, মাথার দিকে কেন ঝুঁকিয়ে রাখবেন না? উদাহরণস্বরূপ পেশাব পায়খানা কিছু বেরোলো, পায়ের দিক দিয়ে নেমে চলে যাবে ভালো, কিন্তু পিঠের দিকে মাথার দিকে যদি আসে খারাপ না? সেই জন্য বলা হয়েছে পায়ের দিকটা ঢালু রাখবে, পায়ের দিকটা ঢালু রাখবে, মাথার দিকটা একটু উঁচু রাখবে। ওয়ায়াহযুরু তাগসিল আল গাসিল, যেই ব্যক্তি গোসল দিবে সে গোসল দেওয়ার সময় হাজির হবে। ওমাই ইউইনু আল গোসলে, আর যে গোসল করার ক্ষেত্রে সহযোগী হবে 1 জন বা 2 জন
সে বা তারা হাজির হবে। ওয়ায়ুকরাহু লিগাইরিহিম হুজুরুহু, আর অন্য কারো সেখানে উপস্থিত থাকাটা অপছন্দনীয়, মাকরুহ। সিফাতুত তাগসিল, গোসল দেওয়ার নিয়ম নীতিমালা বা পদ্ধতি, কেমন করে গোসল দেওয়ার তরিকারা সেখানে আছে। বলছে আইয়ালুফাল গাসিলু আলা ইয়াদিহি খিরকা, প্রথম যে ব্যক্তি গোসল দেবে সে নিজের হাতে একটা নেকড়া বা তেনা, দুটোই বুঝেন তাই না, তেনা কি করে নেবে, পেঁচিয়ে নেবে, তেনা পেঁচিয়ে নেবে। আজকাল উন্নত হয়েছে, তেনা পেঁচাবার দরকার নাই, কি আছে প্লাস্টিকের আজকাল কি বলছে মোজা, এইগুলো আছে, ব্যবহার করবে, যেগুলো আজকাল নার্সেরা বা ডাক্তাররা ইউজ করছে না। হয় আপনি তেনা পেঁচে নেন, অথবা দুই হাতে লাগাইতে হয়, দুই হাতে কি করেন, হাত মোজা লাগিয়ে নেন। সরাসরি লজ্জা স্থানে হাত দেবে না, কারণ গোসল দেওয়ার সময় তো ভিতরে ওই যে কাপড় দিয়ে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, ভিতরেও তো হাত লাগাইতে হবে, তো সরাসরি হাত লাগানো জায়েজ নয়। এজা কারণ 7 বছরের বেশি বয়স হলে, তারপর 7 বছরের নিচের বাচ্চা হলে অসুবিধা নেই, হাত দেওয়া যেতে পারে, সমস্যা নেই সরাসরি। ফাইমানাজ্জিল মাইয়িতা, প্রথম কি করবে, মৃত ব্যক্তি গোসল দেওয়ার শুরুতে মৃত ব্যক্তিকে ইস্তিনজা করিয়ে দিবে, অর্থাৎ লজ্জাস্থানগুলি ধুয়ে দিবে, পেশাব পায়খানা রাস্তাগুলি পরিষ্কার করে দিবে। যেমন পেশাব পায়খানা করার পরে যা পরিষ্কার করে, এইগুলো হচ্ছে ইস্তিনজা করা আর কি। পানি ব্যবহার করে পেশাব পায়খানা সাফ করা, এটাকে ইস্তিনজা বলা হয়। আর ঢিলা কুলু ব্যবহার করাকে ইস্তিজমার বলা হয়। ইস্তিনজা করে দিব। ওয়ানাকিল মাখরাজ বিল মা, আর পেশাব পায়খানার দ্বারকে পরিষ্কার করে দিবে, পানির দ্বারা ধুয়ে দিবে। সুম্মা ইয়ানবি তাগসিল, তারপরে অন্তরে নিয়ত করবে গোসল দেওয়ার, নিয়ত পড়ার নেই, সব বিধান। ওই সামনে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলার পর ইউয়াজ্জিহুকা উযুইস সালাত, উযু করাবে, যেমন নামাজের জন্য সালাতের জন্য উযু করা হয়, তাহলে উযু করিয়ে দিবে মৃত ব্যক্তিকে। একমাত্র কুলি আর নাকে পানি দেওয়া, এই দুটো কাজ করবে না, ভিতরে পানি ঢোকাবে না, মৃত হাত আর করতে পারছে না, পানি ঢুকাবে ভিতরে না, নাকেও পানি ঢুকাবেন না। কি করবেন তাহলে, কুলি এবং নাকে পানির বিকল্প বলছে ফায়াকফি আনহুমা মাসহুল গাসিলি আসনানাল মাইয়িতি ওয়া মিন খারাইহি ওয়া ইসবাইহি মাবলুলাতাইন, বলছেন যে যথেষ্ট হবে এই দুটো ক্ষেত্রে, কুলি আর নাকে পানি দেওয়ার ক্ষেত্রে, যে যেই ব্যক্তি গোসল করেছে সেই ব্যক্তি হাত ফিরিয়ে দেবে। হাত ফেরাবে কোথায়, আসনানাল মাইয়িত, মৃত ব্যক্তির দাঁত, যেমন ব্রাশ করা হবে, মিশক করা, এরকম করে হাতের আঙুল দিয়ে কি করবে, জি ঘুষে দিবে। অমিন খারাইহে, নাকে এরকম, নাকে ঢুকাবার দরকার নেই, আঙুল ঢুকাবে না আর পানিও ঢুকাবে না, এই মাসা করে দিবে, হাত বোলানো, 2 আঙ্গুল দ্বারা, আর সেই দুটো আঙ্গুল ভিজা থাকতে হবে, দুটো আঙ্গুল ভিজা থাকবে। অথবা আও আলাইহিমা খিরকা মাবুল্লা বিল মা, অথবা সরাসরি হাতের আঙ্গুল দিয়ে, আর না হইলে হাতের আঙ্গুলে তেনা নেকড়া পেঁচানো থাকবে, সে নেকড়া দিয়ে কি করবে, দাঁতগুলো পরিষ্কার করে দিবে, আর তারপরে নেকড়া দিয়ে, আর নেকড়াটা ভিজা থাকতে হবে। ওয়ালা ইউদখিলুল মা ফামাহু, মুখের ভিতরে পানি ঢুকাবে না কুলি করার জন্য। ওয়ালা আনফা, নাকেও পানি ঢুকাবে, যেমন করি আমরা উজুতে, ওইরকম করাবে না। সুম্মা ইয়াগসিলু রাসা, তারপরে মাথা ধুইবে, তারপরে কি করবে, উজু হয়ে গেল তখন মাথা ধুইবে। ওয়ালা হিয়াতাহু, দাড়ি ধুয়ে দিবে। বিরাগওয়াতি সিদরিন আও সাবুন, বরই পাতার ফেনা দিয়ে, বরই পাতা ফুটিয়ে নিলে, বরই পাতার ইয়ে দিয়ে ফেনা দিয়ে রাগওয়া বলা হয় ফেনাকে, আও সাবুন অথবা সাবান দিয়ে। সুম্মা ইয়াগসিলু বিল বাকি, আর তারপরে বাকি যে পানি আছে সেটা দিয়ে ডান দিক থেকে ধোয়া শুরু করতে হবে, শরীরের ডান দিক থেকে ধোয়া শুরু করে। মায়ামিনা জাসাদেহি, দেহের ডান দিককে ধৌত করবে। ডান দিকটা কি, ওয়াহিয়া সাফহাতু উনুকিহিল ইয়ুমনা, ডান দিকের এই গর্দন, এই দিকটা, এগুলো ধুবে, এদিক থেকে পানি ঢালবে আর ধুইতে থাকবে। যখন এই দিক হয়ে গেল, এই জায়গাগুলো হয়ে গেল, তখন সুম্মা ইয়াদাহু ইয়ুমনা, ডান হাত ধুবে। ওয়া কাতিফাহু, আর এই কাঁধা, এইগুলো কাঁধ। সুম্মা শিক্কা সাদরিহিল আইমান, যখন এই সাইডটা হয়ে গেল তখন ডান বক্ষটা, ডান দিকের বুক, এই দিকটা ধুইবে। ওয়াজামবাহুল আইমান, আর ডান পার্শ্ব, এটা পার্শ্ব দেশ, মানুষের পার্শ্ব। আর তারপর ওয়াফাখিদুল আইমান, ডান রান, জি উরু। ওয়াসাকাহু, আর তারপরে পায়ের নলা, ডান নলা। ওয়াকাদামাহুল আইমান, ডান পা, গোটা শরীর তার ডান দিক পুরোটা হচ্ছে আস্তে আস্তে।
এই ডান দিয়ে যখন ধোয়া হয়ে গেল, সুম্মা ইউকাল্লিবু আলা জামবিহিল আইসার, তারপরে তাকে উল্টে দিতে হবে। মেয়েটাকে তাহলে উপুড় করে দিবে, চিত হয়েছিল, এখন উপুড় করে দিতে হবে। উপুড় করে দিয়ে কি করতে হবে বলছেন যে সুম্মা ইউকাল্লিবু আলা জামবিহিল আইসার, বাম দিকে উপুড় করে দিয়ে ফায়াগসিলু শিক্কা যাহরিহিল আইমান, ডান এখন পিঠের দিক তো ধোয়া হয়নি, এদিক তো না হয় হাত ফিরিয়েছেন, ধুয়েছেন, আপনি পরিষ্কার করেছেন, পিঠের দিক, ডান পিঠের দিকে, ডান পিঠের দিক যখন হয়ে গেল, পিঠের দিক করার জন্য ওই উপরটা করতে হচ্ছে আর কি। ফায়াগসিলু শিক্কা যাহরিল আইমান, ডান পিঠ, হ্যাঁ পিঠের ডান দিকটা, সুম্মা ইয়াগসিলু জানহুল আইসার কাযালিকা, তারপরে বাম দিক শুরু করবেন। বাম দিক কোন দিক থেকে শুরু করবেন? যেমনটা প্রথম করেছিলেন এই দিক থেকে, যখন হয়ে গেল তখন এটা হলো, তারপর তখন হাত হলো, হাত হওয়ার পরে পার্শ্বদেশ হলো, হ্যাঁ পার্শ্বদেশ হলো, তখন রান হলো, রান হওয়ার পরে নলা হলো, এদিকে যখন পা সহ হয়ে গেল তখন উপর করে দিয়ে এখন এই বাম পিঠের দিকটা পরিষ্কার করবে। এটা হচ্ছে সুন্নতি তরিকা, মুস্তাহাব তরিকা। ওয়ায়ুস্তাহাব্বু আন ইয়ালুফা আলা ইয়াদিহি খিরকা হালা তাগসিল, গোসল দেওয়ার সময় মুস্তাহাব হচ্ছে এই যে গায়েও যখন হাত ফিরাবেন, হ্যাঁ লজ্জাস্থান হাত দেওয়ার সময় তো জরুরি যে হাতে কি রাখতে হবে, তেনা বা মোজা রাখতে হবে, কিন্তু এমনিও গায়ে যখন হাত ফেরাবেন বা হাত ধুবেন তখন যদি হাতে মোজা বা তেনা বাঁধা থাকে তো এটা বেশি ভালো। ওয়াল ওয়াজিব গাসলা ওয়াহিদা, কয়বার করে ধুইতে হবে বলছেন যে একবার হচ্ছে ফরজ, একবার হচ্ছে সেম উজুর মতো বেঁচে থাকাকালীন উজু করা, একবার হচ্ছে ফরজ, আর দুইবার তিনবার হচ্ছে সুন্নাত। দুইবার তিনবারেও যদি কোনো জায়গায় দেখেন যে শুকনো থেকে গেছে তাহলে আপনি তখন বাড়াতে পারেন, কিন্তু তার বেশি বিনা কাজে বাড়ানো ঠিক নয়। তো বলছেন যে একবার হচ্ছে ওয়াজিব, ইন হাসাল ইন কাবিহা, একবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওয়াল মুস্তাহাব সালাসা গাসলাত, আর মুস্তাহাব হচ্ছে তিনবার করে গোটা শরীরটা ধোয়ানো। ওয়াইনলাম ইয়াহসুল ইনকা, যদি দেখা যায় যে তিনবারও পরিষ্কার হলো না, তারপরে পেশাব পায়খানা বেরিয়ে চলে আসছে বা কিছু এরকম ময়লা আবর্জনা আরো আছে, অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে ধুলো বালি থেকে যেতে পারেন না, ধরেন তিনবার হচ্ছে না, জাদা ফিল গোসলাতে হাত্তা ইউনাক্কিয়া বা ইউনাক্কা, পরিষ্কার পরিচ্ছন্ন করা পর্যন্ত তিনবার, যে 4 বা 5 বার, বেজোড় হলে ভালো 5 বার 7 বার, জি হ্যাঁ। ওয়াস্তাহিব্বু আন ইয়াজআলা ফিল গাসলাতিল আখিরাতি কাফুরান, আর মুস্তাহাব হচ্ছে যে শেষবার যখন ধুইবেন তখন কর্পূর ব্যবহার করবেন। কাফুর আরবিতে কাফুর, কর্পূর বুঝেন? কর্পূর, হ্যাঁ কর্পূর এমন একটা জিনিস, কর্পূর দিয়ে যদি গোসল দেওয়ানো হয় তাহলে ওতে যেসব পোকামাকড় আছে শরীর যে খেতে শুরু করে ওগুলো তাড়াতাড়ি লাগবে না, এটা একটা ফায়দা। আর একটা হচ্ছে যে তাড়াতাড়ি ফুলবে না, ফাটবে না, দুর্গন্ধ ছড়াবে না, গন্ধ ছড়াবে না। লিয়ান্ন, কেন? লিয়ান্ন ইউসাল্লিউ বাদানাল মাইয়্যিত, এতে দেহকে শক্ত করে, বডিকে কি করে? শক্ত, যখন শক্ত হয়ে থাকবে তাড়াতাড়ি সরবে না। ইউতাইয়্যিবু, এবং সুগন্ধিময় করে, কফুরে সুগন্ধি একটা ভালো গন্ধ আছে। ওয়ুবারদু, ঠান্ডাও রাখে, ঠান্ডা রাখা মানে সরবে না তাড়াতাড়ি। ফালিয়াজালি যালিকা, এই জন্য ইউজআলু ফিল গাসলাতিল আখিরাতি, শেষখানে কর্পূরটা দিতে হবে যাতে ওর ওর এটা গন্ধ বা ওর একটা প্রভাব শরীরে বাকি থাকে। লিয়াব কাসার, যাতে করে ওর লক্ষণ বা কিছু বাকি থাকে। সুম্মা ইউনাশশিফুল মাইয়্যিত বিসাওবিন ওয়া নাবি, তারপরে মৃত ব্যক্তি গা মুছে দেবে, মুছতে হবে। তাহলে আমরা যেমন গোসল করার পরে গা মুছছি, গোসল করার গা মুছেন আর না মুছেন, উজুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছেন না মুছেন, না মুছলেই ভালো। কিন্তু যদি সর্দি লাগার ভয় থাকে, ঠান্ডা লাগার ভয় থাকে বা শীতকাল, তো অবশ্যই আপনি ব্যবহার করেন, অসুবিধা না, তয়লা গামছা ব্যবহার করেন। তো মাইয়্যিতকে মুছে দিতে হবে। ওয়ায়ুকাসসু শারিবুহু, মোচ যদি বড় হয়ে থাকে মোচটা কেটে দিবে। ওয়া তুকাল্লামু আযাফিন তালাত, যদি নখগুলো বড় বড় হয়ে থাকে তো কেটে দিবে। ওয়ায়ুখাযু শা'রু ইবতাইহি, বগলের চুল যদি বড় হয়ে থাকে তালা, তাহলে সেগুলো কি করে দিবে? কেটে দিবে। জি হ্যাঁ, এই যে ফতোয়া আছে, মাসলা বলেছেন, এগুলো হচ্ছে ইজতিহাদি ফতোয়া, এর পিছনে কোনো দলিল নেই, এর পিছনে কোনো দলিল নাই। সেই জন্য অনেক ওলামারা বলেছেন যে না, এটা কোনো সুন্নাত নাই, এটা কোনো সুন্নাত নাই। যারাই বলেছেন যেহেতু একজন মুসলিম যদি বেঁচে থাকতো তাহলে মোচ বড় হয়ে থাকলে মোচ কাটা উচিত, বগলের চুল বড় হয়েছে কাটা উচিত, ঠিক না? নখ বড় হয়েছে, নখ এরকম রাখা যায় না, কাটা উচিত। তো ওকে ভালো অবস্থায় যাতে করে পাঠাতে পারি সেই জন্য এগুলো কেটে দিবে। কিন্তু সেখানে বলেছেন যে এগুলোর কোনো দলিল নাই, সুতরাং অনেক ওলামারা এরকম বলেছেন। এগুলো জন্য বাড়াবাড়ি করার দরকার নাই, যদি মনে হয় কেটে দিবে, না হলে এসব প্রয়োজন নেই। ওয়ায়ুযফারু শা'রু রাসিল মারআতি সালাসা কুরুন,
মহিলা যদি হয় তাহলে মহিলাকে গোসল দেওয়ার পরে মহিলার যে চুল আছে চুলটাকে তিনটা বেনি করে দিবে, তিনটা বেনি করে দিবে। ওয়ায়ুস দালুমি ওয়ারাইহার পেছন দিকে, সামনের দিকে না, পেছন দিকে কি করবে? হ্যাঁ, লটকিয়ে দিবে। ওয়ায়ুস্তাহাব বলে মান গাসসালা মাইয়াতান আইয়াগতাসিলা বাদা তাগসিলিহি, যেই ব্যক্তি গোসল দেবে বা যারা গোসল দেওয়ায় শরীক থাকবে তারা গোসল করবে, এটা হচ্ছে মুস্তাহাব, তাদের গোসল করা হচ্ছে মুস্তাহাব। ওয়ালাইসা যালিকা বিওয়াজিব, এটা ওয়াজিব নয়। আমার হাদিস রয়েছে যে ব্যক্তি গোসল দেবে সে যেন গোসল করে, এটা ফরজ হুকুম নয়, বরং এটা হচ্ছে মুস্তাহাব। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর এরপরে ইনশাআল্লাহ আহকামুত তাকফিন, কাফনের মাসালা আলোচনা করব, আর তারপরে জানাজার সালাত, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা দাফন। এইভাবে আমাদের 2-3 সপ্তাহে জানাজার আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।